অনেক দূর অপেক্ষা করতে হয় না। 2024 সালের নভেম্বরে গঠিত হওয়ার পর বিভিন্ন জেলায় মতবিনিময়, পেশাজীবী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে 31 দফা সুপারিশ তৈরি করে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সোমবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে কমিশনের সদস্যরা। এ সময় স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কমিশন প্রধান জাতীয় অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ খান বলেন, জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবাকে সংবিধানে অন্তর্ভুক্ত করে তা বিনামূল্যে নিশ্চিত করার সুপারিশ করেছেন তারা। প্রাইমারি হেলথ কেয়ার WHO ডেফিনেশনে যেটা আপডেটেড হয় সেটা উইল বি দি কনস্টিটিউশনাল অব্লিগেশন ফর দি গভর্নমেন্ট অ্যান্ড অলসো দি কনস্টিটিউশনাল রাইট ফর দি পপুলেশন। এবং এটা বাজেট বর্তমানে খুবই কম, এই বাজেট দিয়েও করা সম্ভব যদি আমরা ঠিকমতো অর্গানাইজ করি। কমিশন সদস্য আকরাম হোসেন জানান, বাজেটের 15% স্বাস্থ্য খাতে বরাদ্দের সুপারিশ করা হয়েছে। তিনি জানান, MBBS ডাক্তার ছাড়া যেন অ্যান্টিবায়োটিক দেয়া না হয়, ওষুধ ও পরীক্ষার দাম নির্ধারণের সুপারিশ করা হয়েছে। মানহীন হাসপাতাল বন্ধ সহ ওষুধ কোম্পানিগুলোর বিক্রয় প্রতিনিধিরা যেন সরাসরি হাসপাতালে চিকিৎসকের সঙ্গে দেখা করতে না পারে, সেই সুপারিশও দিয়েছেন তারা। অত্যাবশ্যকীয় ওষুধের ক্ষেত্রে আমরা বলেছি 2 বছরের মধ্যে 2 বছর পর কিন্তু লিস্ট করে ফেলতে হবে এবং এটা কিন্তু জনগণকে ফ্রি অথবা ভর্তুকি মূল্যে প্রদান করতে হবে। 25% ওষুধ শুরুতেই জেনেরিক ভাবে লিখতে হবে এবং পরবর্তীতে ওভার দি 5 ইয়ার্স 100% মেডিসিন জেনেরিক ভাবে লিখতে হবে। ফার্মাসিউটিক্যালস কোম্পানি প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে দৈনন্দিন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না। এছাড়া আলাদা স্বাস্থ্য কমিশন, নারী স্বাস্থ্য ইনস্টিটিউট ও মেডিকেল পুলিশ ইউনিট গঠনের সুপারিশ করেছে কমিশন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।